আসসালামু আলাইকুম। অ্যাজ লিসেনিং মধ্যে পার্ট ওয়ান হচ্ছে সবচেয়ে ইজি কোশ্চেন। আমরা হচ্ছে পার্ট ওয়ানের মধ্যে সাধারণত গ্যাপ ফিল লিখে থাকি। হচ্ছে মাঝে মাঝে হচ্ছে দুই তিনটা এমসিকিউ দিয়ে থাকে, বাট এটা খুবই রেয়ার। বাট ম্যাক্সিমাম টাইম হচ্ছে আমরা গ্যাপ ফিল পাই। কিন্তু আমরা হচ্ছে অনেকেই পার্ট ওয়ানের মধ্যে 10টা থেকে 10টা অ্যান্সার করতে পারি না। যদি হচ্ছে আমরা পার্ট ওয়ানে 10টা থেকে 10টা অ্যান্সার করতে না পারি, তাহলে হচ্ছে আমাদের ওভারঅল স্কোরটা আমাদের কমে যাবে। বিকজ আমাদের মেইন টার্গেট থাকবে হচ্ছে আমাদের লিসেনিং মধ্যে ভালো করতে হবে। যদি হচ্ছে আপনি প্রত্যেকটা মডিউলে আপনি একটা অ্যাভারেজ নাম্বার পাইছেন, বাট একটা মডিউলের মধ্যে আপনি বেশি স্কোর পাইছেন, তাহলে আপনার স্কোরটা বাড়বে। সেই কারণে আমাদের প্রত্যেকের ফোকাস থাকে বা থাকা উচিত, সেটা হলো যে লিসেনিং এ অবশ্যই ভালো করা। আর লিসেনিং এ ভালো করতে হলে আপনাকে পার্ট ওয়ানে অবশ্যই 10 10টা থেকে 10টা অ্যান্সার করতেই হবে। আর এই 10টা থেকে 10টা অ্যান্সার করার জন্য আমরা কোন বিষয়গুলিতে ফোকাস করতে পারি সেটা হচ্ছে আলোচনা করব। যেমন আমরা হচ্ছে প্রথমে ফোকাস অন কিওয়ার্ডস। আমরা যখন কোনো একটা কোশ্চেন দেখতে পারবো, লাইক আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাবো এখান থেকে, যে আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে পার্ট ওয়ান গ্যাপ ফিল। এখন আমরা যেই এখানে গ্যাপটা আছে, এই গ্যাপটাতে কি হইতে পারে এটা আমাদেরকে আগে একটু প্রেডিকশন প্রেডিক্ট করতে হবে। এবং এই ওয়ার্ডের মধ্যে, এই সেন্টেন্সের মধ্যে কোনটা কিওয়ার্ড, যে কিওয়ার্ডটার পরে বা যে কিওয়ার্ডটার আগে পরে আমাদের গ্যাপটা বলতে পারে, সেটা আমাদেরকে ফোকাস করতে হবে। সো এই কারণে আমাদের প্রত্যেকের উচিত আমরা যেখানে গ্যাপ পাবো, গ্যাপ ফিল পাবো, আমরা সেটাতেই আমরা মূলত কিওয়ার্ড দেখাবো। যেমন এখানে হচ্ছে চিলড্রেন, এখানে হচ্ছে চিলড্রেন আমাদের কিওয়ার্ড। আমরা হচ্ছে যখন হচ্ছে লেভেল 5 বলে শেষ করবে, তারপর হচ্ছে এটাতে আসবে যে চিলড্রেন বলছে, মানে হচ্ছে আমার সেকেন্ড পার্ট চলে আসছে। বা মাঝে মাঝে এমন হতে পারে যে আগে গ্যাপটা বলবে, দেন হচ্ছে আপনার এই ওয়ার্ডটা বলতে পারে। সো আপনাকে এটা মাথায় রাখা উচিত, চিলড্রেনের আগে পরে যেই ওয়ার্ডটা বলবে সেটাতে আপনি ফোকাস করবেন। তো আমার মেইন কিওয়ার্ড হচ্ছে চিলড্রেন, তো এটাতে আমার ফোকাস থাকতে হবে। সেম ভাবে ইনস্ট্রাক্টর, সো এখানে কিওয়ার্ড হচ্ছে ইনস্ট্রাক্টর। তো ইনস্ট্রাক্টর ওয়ার, ইনস্ট্রাক্টর কি পরে, শার্ট, কেমন শার্ট পরে, ব্লু কালারের শার্ট পরে। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কিন্তু এই অ্যান্সার করার আগে আমাদের কিওয়ার্ড হচ্ছে ইনস্ট্রাক্টর এন্ড শার্ট। সো ইনস্ট্রাক্টর কি শার্ট পরে সেটা নিয়ে আলোচনা করা হবে। যখন আমাদের ইনস্ট্রাক্টর বা শার্ট বলবে, তখন আমরা বুঝবো যে আমরা 2 নম্বর কোশ্চেন চলে আসছি। এখন এই 2 নম্বর কোশ্চেনটা বলবে। তো এভাবে হচ্ছে আমরা ফোকাস করবো আমাদের কিওয়ার্ডের মধ্যে। যদি আমরা ফোকাস করতে পারি আমাদের কিওয়ার্ডে, তাহলে হচ্ছে আমরা ট্র্যাক হারাবো না। আমরা হচ্ছে অনেকে ট্র্যাক হারাই যাই, যে লাইক কি বলতেছে আমরা বুঝতে পারি না, খুব দ্রুত কুইকলি মুভ করে আমরা ধরতে পারি না। যদি হচ্ছে আমরা এইভাবে কিওয়ার্ড গুলাকে ফোকাস করে আমরা প্র্যাকটিস করি, আই থিঙ্ক আপনারা হারাবেন না। যেটা শুনতেছেন সেটা কন্টিনিউসলি আপনি ধরতে পারবেন যে কোথায় যাচ্ছে। দেন হচ্ছে ইজি প্রেডিকশন। পার্ট ওয়ানের মধ্যে ওরা খুবই ইজি কোশ্চেন করে থাকে, সো আপনি ইজিলি এখানে মানে প্রেডিক্ট করতে পারবেন যে কি হইতে পারে। যেমন ইনস্ট্রাক্টর ওয়্যার শার্ট, এখানে অলরেডি বলে দিছে। এখানে ইনস্ট্রাক্টরটা মানে ওরা একটা ইয়ে দিয়ে দিছে, আহ কি বলে এটাকে, কিওয়ার্ড দিয়ে দিছে। ইনস্ট্রাক্টর কথা যখনই বলবে মানে হচ্ছে এটা এখানে চলে আসে। সো ইনস্ট্রাক্টর কথা বলবে। এখন যে শার্টটা কেমন হইতে পারে, কি কালার হইতে পারে, শার্টটা ব্লু হইতে পারে, বা যে শার্টটা কোন ব্র্যান্ড হইতে পারে কিনা, এনিথিং। তো শার্টের সম্পর্কে কিছু বলবে, তো শার্টের সাথে যখন কিছুটা বলবে আগে পিছে যেটা থাকে সেটা হচ্ছে আমার অ্যান্সার। সো আমাদের এই শার্টের আগে পর ওয়ার্ডটাকে ফোকাস করতে হবে। আর পার্ট ওয়ানের মধ্যে আপনাকে ওরা খুব বেশি প্যারাফ্রেজ করবে না, বা হচ্ছে বেশি সিনোনিম মানে হার্ড সিনোনিম ইউজ করবে না। একটা সিম্পল ওয়ার্ড ইউজ করে আপনাকে বলবে, যেন আপনি বুঝতে পারেন। এটা হচ্ছে এভারেজে যাবে। পার্ট ওয়ান মোটামুটি খুবই ইজি। অ্যান্ড যদি আপনি গ্যাপ ফিল বোঝেন, পার্ট ওয়ানের মধ্যে একটু প্যারাফ্রেজিং কম করবে, কিন্তু পার্ট ফোর এর মধ্যে প্যারাফ্রেজিংটা একটু বেশি হবে, বা হচ্ছে একটু লং, মানে এটা লং ডিসকাস করবে। আর পার্ট ওয়ানের মধ্যে ছোট ডিসকাশন হয়, 1 লাইন 2 লাইন, একটা এক সেন্টেন্স বা 2 সেন্টেন্সের মধ্যেই মানে একটা অ্যান্সার বলে ফেলে। বাট পার্ট ফোরে যখন আপনি গ্যাপ ফিল করতে যাবেন, তখন দেখবেন যে একটু 3 লাইন 4 লাইন বলতেছে একটা অ্যান্সারের জন্য, বা একটা গ্যাপের জন্য, বা একটা লাইনের জন্য। সো পার্ট ওয়ানের মধ্যে আমরা খুব বেশি ডিসকাশন আমরা পাবো না, আমরা শর্ট ডিসকাশন পাবো। সো শর্ট
ডিসকাশনের সাথে সাথে আমাদেরকে মুভ করতে হবে, কোথায় যাচ্ছে কিওয়ার্ড গুলা ধরে আমাদেরকে মুভ করতে হবে। সো আমরা পার্ট ওয়ানের মধ্যে খুব ইজিলি আমরা প্রেডিক্ট করতে পারি যে কোনটা অ্যান্সার হতে পারে। দেন হচ্ছে কিওয়ার্ডস দাগাবেন। কিওয়ার্ডস আর নাউনটা আমরা দাগাবো, যেটা হচ্ছে আমরা একটু আগে আলোচনা করছি। যেমন চিলড্রেন হচ্ছে নাউন, তারপর হচ্ছে ইনস্ট্রাক্টর, শার্টস, আমরা হচ্ছে তারপর হচ্ছে এখান থেকে ট্রেনিং, তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে লাইক ক্লাসেস, সাইজ। এখানে আমাদের অপশন দেওয়া আছে দেখেন। আমরা এই যে আমাদের হচ্ছে পার্ট ওয়ানের মধ্যে আমরা এই 2-3টা কোশ্চেনের পর পর একটা কিওয়ার্ড পাবো। এগুলো হচ্ছে আমাদের কিওয়ার্ড, যে ক্লাসে যখন বলবে তো এখন তখন এটা নিয়ে আলোচনা করা হবে। ইনস্ট্রাক্টর নিয়ে আলোচনা শেষ। তারপরে হোয়াট টু ব্রিং, ব্রিং এর যখন কথা বলবে, সো আমাদের এখানে শেষ, আমরা এখানে চলে আসছি। সো আমরা 2-3টা কোশ্চেনের পর পর আমরা একটা ক্লু পাচ্ছি বা কিওয়ার্ড পাচ্ছি, যেটা থেকে যেটাকে আমরা টাচ করে নেক্সটে যাচ্ছে, সেটা আমরা নেক্সটটা ধরতে পারতেছি বিকজ অফ এই কিওয়ার্ড গুলোর কারণে। সো এগুলো হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট, আমরা এগুলোতে ফোকাস করব, মাথায় রাখবো, যেন যখন এটা বলবে তো আমরা নেক্সটে চলে যাব। আমাদের উপরে যেগুলো বলছে সেগুলো বাদ, মানে হচ্ছে এগুলো বলে ফেলছে। সো আমাদের এগুলো হচ্ছে কিওয়ার্ড দাগাবো। কিওয়ার্ড আমরা নাউন গুলো দাগাবো। নাউন গুলো দাগালে হচ্ছে আমরা আমাদের অ্যান্সার গুলো বুঝতে পারি খুব সহজে। এখানে আমরা নাউনটাকে বেশি ফোকাস করবো এজ এ কিওয়ার্ড হিসেবে। নেম স্পেলিং, আপনাকে যখন কোনো একটা কোশ্চেন করা হবে, আপনি ম্যাক্সিমাম টাইম এই যে পার্ট ওয়ানের মধ্যে 10টা গ্যাপ গ্যাপ আসে, এখানে আপনি নেম একটা স্পেলিং দিবে, যে লাইক হইতে পারে কোনো একটা ব্যক্তির নাম হইতে পারে, বা কোনো একটা ডিভাইসের নাম হইতে পারে, বা কোনো একটা নাম হইতে পারে। ওই নামটাকে আপনি ওরা ABC বা হচ্ছে নাম, যেমন আপনার নাম করিম, KARIN, ওরা এভাবে একটা স্পেলিং করবে, ওয়ার্ড বলবে, ওই ওয়ার্ডটা আপনাকে লিখতে হবে। এখন এটা কখন পাবেন? যখন হচ্ছে যে ওরা বলে দিবে, সাপোজ বিশেষ করে যদি ব্যক্তির নাম হয়, প্রথম ওয়ার্ডটা ওরা বলে দিবে, বলে দেওয়ার পরে সেকেন্ড ওয়ার্ডটা ওরা মানে বানান করে বলে দিবে। তখন যখন হচ্ছে ওরা এইভাবে বলবে, প্রথম ওয়ার্ডটা যখন মুখস্থ বলে দিবে, দ্যাট মিনস ওইটা আছে। আর যে ওয়ার্ডটা বানান করে বলবে, দ্যাট মিনস ওইটাই হচ্ছে আপনার অ্যান্সারে বসাতে হবে, মানে গ্যাপে বসাতে হবে। তো আপনি হচ্ছে একটা নেম স্পেলিং পাবেন, ধরা যায় পার্ট ওয়ানের মধ্যে। তাহলে হচ্ছে মান্থ, 7 days and date। যখন হচ্ছে আমরা কোনো একটা কোশ্চেন পড়বো, আমরা ম্যাক্সিমাম সময় আমরা হচ্ছে 10টা থেকে আমি হচ্ছে কোন টাইপের কোশ্চেন গুলো আসে আমি মূলত সেটা আলোচনা করতেছি, যে এই টাইপের কোশ্চেন গুলো পাবেন। লাইক আপনাকে বলতে পারে, ওরা ডিসকাস করবে যে ওটা মাসের কথা বলবে। যদি হচ্ছে আমি এখান থেকে দেখি এখন কোনো মাসের কথা বলা হয়েছে কিনা। আচ্ছা, এখানে কোনো মাসের কথা বলা নাই। তো মোটামুটি আপনারা পাবেন। যে এখানে কোনো মাসের কথা বলা নাই বা মাসের কোনো গ্যাপ ফিল নাই। বাট আপনারা হচ্ছে মান্থে হয়তো এটার না পাইলে আপনার অন্যান্য যেই কেমব্রিজ বইগুলো আছে সেগুলো প্র্যাকটিস করে আপনারা দেখতে পারবেন। ওখানে কোনোটা মাসের কথা বলতেছে, যে কি মাসে একটা এক্সাম হবে, বা হচ্ছে কি মাসে ট্যুর করতে যাবে, এইটাও একটা ডিসকাশন থাকে। বা হচ্ছে 7 days, মানে হচ্ছে স্যাটারডে, সানডে, মানডে, অর্থাৎ 7 দিনের নাম। ওরা কখন সুবিধা হবে বা কখন ইন্টারভিউ নিবে বা কখন ঘুরতে যাবে, ওই 7 দিনের নাম মেনশন করা থাকে। তারপর হচ্ছে ডে, এখন কয় তারিখে যাবে, কয় তারিখে আসবে, বা কয় তারিখে পরীক্ষা দিবে, কয় তারিখে ইন্টারভিউ নিবে, বা হচ্ছে কয় তারিখে সে বিজনেস ট্রিপ দিবে, এনিথিং হইতে পারে। দ্যাট মিনস মান্থ, 7 days and date, তিনটা থেকে যে কোনো একটা আশা করি আপনি কমন আপনি পাবেন আপনার রিয়েল এক্সামের মধ্যে। সো আপনাকে অবশ্যই ফোকাস করা উচিত এগুলো বানান গুলাতে, যে আপনি জানুয়ারি কিভাবে লিখতেছেন, তো 7 days আপনি এই যে স্যাটারডে, সানডে আপনি এগুলো কিভাবে লিখতেছেন, এগুলো বানানগুলো একটু দেখবেন। আর ডেট বলার সময় হয়তো ওরা একসাথে 2-3টা ডেট বলতে পারে, ওরা আপনাকে একটু কনফিউশন করে দিবে, যে কনফিউজ করে দিবে, যে 2-3টা ডেট বলবে, 2-3টা ডেট বলে এক যে বলে না এটা না, আমার ওই ডেটে যাওয়া দরকার। সেভাবে হচ্ছে আপনাকে একটু কনফিউজ করে দিবে, যে ওয়ার্ডটা মানে ওরা না বলবে বা ইগনোর করবে, ওই ওয়ার্ডটা বাদ। ঠিক আছে? তো যেই ওয়ার্ডটা ওকে রাইট, হ্যাঁ এই তারিখে আমি যাব, বা হচ্ছে এই দিনে আমি যাব, ওইটাই হবে অ্যান্সার। সো এটা হচ্ছে আপনাকে প্র্যাকটিস করে এটা বুঝতে হবে, যে যেন হচ্ছে আপনার ট্র্যাপে যেন না ফালাইতে পারে। আপনাকে ট্র্যাপ ফেলানোর জন্য ওরা 2-3টা মাঝে মাঝে ডেট ইউজ করতে পারে বা টাইম ইউজ করতে পারে। এগুলো আপনার বোঝা উচিত, বা এগুলো যদি আপনি প্র্যাকটিস করেন বাসায়, আই থিঙ্ক এটা আপনার জন্য সমস্যা হবে না। সো আপনার হচ্ছে মান্থ, 7 days and date এটাতে ফোকাস করবেন পার্ট ওয়ানের মধ্যে। তারপর হচ্ছে প্লেস, ডিভাইস, টোলস এন্ড ভেহিকলস। সো এখানে আপনি হচ্ছে মাঝে মাঝে ম্যাক্সিমাম সময় হচ্ছে আপনারা যে কোশ্চেনগুলো আপনি পাবেন এর মধ্যে কোন ডিভাইসের নাম থাকতে পারে, কোন একটা ভেহিকলস নাম থাকতে পারে, কোন একটা জায়গার নাম থাকতে পারে।
আপনাকে হইতে পারে কোনটা পার্কের নাম থাকতে পারে, বা পার্ক বলতে পারে। পার্ক একটা জায়গা, যেমন হচ্ছে আমরা যদি এখানে দেখি আমাদের একটা জায়গা আছে, যে এই যে আমাদের একটা কোশ্চেন কি, এই যে চিলড্রেন এট দিস লেভেল আর টেকেন টু প্র্যাকটিস ইন এ পার্ক। সো কোথায় প্র্যাকটিস করবে? সো পার্কের মধ্যে। So, এটা হচ্ছে আপনার একটা প্লেসের নাম, মানে প্লেস না, একটা পার্ক, একটা পার্কের স্থান আর কি। সো পার্ক হচ্ছে একটা স্থান, হইতে পারে এই স্থানের নাম দিতে পারে। ওরা স্থানের নাম না বলে ওরা পার্ক বলে দিছে। সো এভাবে হচ্ছে আপনাকে কোনো একটা প্লেস বা ডিভাইস বা টোল বা ভেহিকলস, কোনো একটা ডিভাইস বা কোনো যন্ত্রপাতির নাম আপনাকে বলতে পারে। এগুলি মূলত হচ্ছে পার্ট ওয়ানের মধ্যে আসে। আর এগুলো যদি আমরা ফোকাস মানে আগে থেকে মাথায় রাখি যে আমার এগুলো আসতে পারে, সো আপনি হচ্ছে আগে থেকে প্রিপেয়ার হয়ে গেলেন যে আপনি কি আসতে পারে। যদি আপনার অলরেডি আপনি মানে রেডি করতে পারলেন, হ্যাঁ আমি আগে থেকে ভাবতেছি বা মনে করতেছি আমার এগুলো হইতে পারে, যখন হচ্ছে আপনি আগে থেকে মনে করবেন যে এই টাইপের ওয়ার্ড এখানে হবে, সো ওটা যখনই আপনি শুনবেন তখন সাথে সাথেই আপনি এগুলা অ্যান্সার করতে পারবেন। সেই কারণে হচ্ছে আমাদের এই ভিডিওটা করা, যেন হচ্ছে আপনারা আগে থেকেই বুঝতে পারেন বা আগে থেকেই অনুমান করতে পারেন যে কোন ওয়ার্ডটা হইতে পারে। তো এগুলো একটা না একটা, এগুলো হচ্ছে এই যে চারটা থেকে প্লেস ডিভাইস টোল ভেহিকলস, যে কোনো মানে এই চারটাতে মাস্ট একটা আপনি কমন পাবেন আশা করা যায়। তো যে কার্ড ইনফরমেশন, আমরা হচ্ছে ম্যাক্সিমাম টাইম হচ্ছে যখন ওরা হচ্ছে পারচেসের কথা বলে, পারচেসের কথা বললে আমাদের কার্ড ইনফরমেশন কথা বলবে, যে লাইক আপনি কি ক্যাশে পে করতেছেন, নাকি হচ্ছে আপনি ক্রেডিট কার্ডে পে করতেছেন, না ডেবিট কার্ডে পে করতেছেন, না কার্ডে পে করতেছেন। আপনার হচ্ছে এরকম একটা ইনফরমেশন ওরা প্রোভাইড দিবে। যখন হচ্ছে আপনাকে এইভাবে কথা বলবে ক্যাশ অর কার্ড, তখন হচ্ছে আপনি ওইটা অ্যান্সারটা সময় এখানে কার্ড দিতে পারেন। যদি বলে ক্রেডিট কার্ড, তো আপনাকে তখন ক্রেডিট কার্ড লিখতে হবে। যদি বলে ডেবিট কার্ড, তখন ডেবিট কার্ড লিখতে হবে। আর যদি বলে অনলি কার্ড, তখন আপনি কার্ডে কথা মানে কার্ড বলতে পারেন। তাছাড়া হচ্ছে আপনাকে আরেকটা যেটা কোশ্চেন করতে পারে, সেটা হলো যে কার্ডের নাম্বার, যে আসলে আপনার ক্রেডিট কার্ড নাম্বার কোনটা, বা আপনি কোন ক্রেডিট কার্ডে আপনি পে করছেন, আপনি ক্রেডিট কার্ড নাম্বারটা বলেন। তো আপনাকে হচ্ছে এভাবে একটা নাম্বার চাইতে পারে, ক্রেডিট কার্ড নাম্বার চাইতে পারে, বা হচ্ছে মাঝে মাঝে আবার ফোন নাম্বারও চাইতে পারে। যে ফোন নাম্বারটা আমার পরে আলোচনা করা আছে, আমি পরে বলতেছি। তো এখানে মূলত হচ্ছে আমাকে কার্ডের ইনফরমেশন চাইতে পারে, বা এরকম ভাবে চাইবে আপনার কার্ড ওনার। তো হচ্ছে মানি ইনফরমেশন, যে এখানে লাইক কত টাকা আপনি পে করছেন। যেহেতু হচ্ছে আমরা এখানে মানে ব্রিটিশ কাউন্সিল, তো মানে আইএলটিএস হচ্ছে মূলত কেমব্রিজ হচ্ছে ব্রিটিশদের ফরম্যাট, আমরা এখানে পাউন্ড ইউজ করবো। সো ওরা হচ্ছে আপনাকে বলতে পারে যে আপনি কত টাকা পে করছেন, বা কত টাকা দিয়ে আপনি কিনছেন, বা আপনার কত টাকা খরচ হয়েছে, মানে হচ্ছে যে একটা অ্যামাউন্ট আপনাকে ওরা জানতে চাইবে। সাপোজ আমাদের এখানে একটা কোশ্চেন আছে, যদি আমরা দেখি যে পার উইক, যে কোর্স কস্ট অর্থাৎ এই যে কোর্সের খরচ হচ্ছে কত, প্রতি সপ্তাহে $199। ঠিক আছে, এটা ডলার সাইন। আপনার হচ্ছে পাউন্ড দেখলে পাউন্ড, যদি হচ্ছে ডলার থাকেন তাহলে ডলার। এটা এটা হচ্ছে ডলার সাইন, যেহেতু এটা ডলারে বলতেছে। তো আমরা ম্যাক্সিমাম টাইম আমরা পাউন্ডে দেখতে পাবো। যদি হচ্ছে আপনি পাউন্ড দেখতে পান, তাহলে অবশ্যই আপনাকে পাউন্ড ওরা মানে এখানে হয়তো মাঝে মাঝে আপনি পাউন্ড সাইন দেওয়া লাগতে পারে, যদি পাউন্ড সাইন না থাকে বা ডলার সাইন না থাকে। আর যদি হচ্ছে এগুলো সাইন থাকে তাহলে হচ্ছে প্রবলেম নাই, আপনি ডিরেক্টলি নাম্বার লিখলে আপনার হয়ে যাবে। সো এটা যেহেতু আমাকে ডলার বলছে, আমাকে এখানে $199 লিখতে হবে। তো এইভাবে হচ্ছে আপনার একটা কোনো একটা মানি ইনফরমেশন পাবেন, কত টাকা পে করছেন, কত টাকা দিয়েছেন, কত টাকা কিনছেন, বা খরচ কত, অর্থাৎ টাকা রিলেটেড একটা আপনাকে তথ্য দিবে। কিন্তু এখানে আপনি একটু কনফিউশন করে দিবে, বিশেষ করে যে এটা খরচ মানে একসাথে 3-4টা প্যাকেজের কথা বলবে। সাপোজ আপনি একটা প্যাকেজ চাচ্ছেন, ওই প্যাকেজের খরচ মনে করেন যে $200, বাট এটার সাথে সাথে সে আরো বললো যে আরো দুটো আমাদের সার্ভিস আছে, একটা হচ্ছে মানে $150, আর একটা হচ্ছে আমাদের $350। এবার তিনটা বা চারটা বা দুইটা অ্যামাউন্টের নাম বলতে পারে। যখন আপনাকে এবার দুইটা বা তিনটা অ্যামাউন্টের নাম বলবে, তখন আপনি একটু কেয়ারফুল থাকবেন যে আসলে আপনার যেই কথা মেনশন করা আছে সেটা কোথায় আছে। ঠিক আছে, এখন আপনার যে সার্ভিসটা দরকার মানে আমাদের আমাদের যে সার্ভিসটা লেখা আছে, ওই সার্ভিসটার কোন প্রাইস, অর্থাৎ কত টাকা, ওইটাই আমি মূলত ফোকাস করবো। যে বাট আমাদের যে আদার্স যে সার্ভিসের প্রাইস গুলো বলে, আমরা স্কিপ করবো, সেগুলো আমাদেরকে মানে ট্র্যাপে ফেলানোর জন্য মূলত বলে। আর এইটা আপনারা ম্যাক্সিমাম টাইমে দেখবেন, যারা হচ্ছে প্র্যাকটিস করবেন তারা আপনারা বুঝতে পারবেন, বা যারা হচ্ছে অলরেডি প্র্যাকটিস করতেছেন তারা অলরেডি এই সঙ্গে জানেন যে আপনাকে এটা কিভাবে ওরা ঘুরাচ্ছে। তো এই কারণে আপনাকে এইগুলোতে একটু অ্যালার্ট থাকা লাগবে, যেন হচ্ছে আপনি ট্র্যাপে পড়ে না যান। সো এটা মোটামুটি বলা যায় যে মানি ইনফরমেশন, এটা থেকেও একটা আপনি কমন কোশ্চেন পাবেন, যে ডলার, একটা কত ডলার, কত টাকা খরচ করছে, এরকম রিলেটেড। এটা হচ্ছে সার্ভিস ইনফরমেশন।
এখন আমরা হচ্ছে মাঝামাঝি কিছু টাইপের কোশ্চেন দেখবো, যে লাইক সে হচ্ছে কিছু সার্ভিস প্রোভাইড করে, যে লাইক সে এখানে দুইটা বা তিনটা সার্ভিসের কথা বলবে, এইটার সাথে অন্য একটা সার্ভিসের কথা ওরা বলে দিবে, মেনশন করে দিবে এই সার্ভিস ইনক্লুডেড। যেমন হচ্ছে আপনি যদি আমরা যদি এখানে দেখি, যেমন আপনাকে হোয়াট টু ব্রিং, আপনাকে কি সাথে করে নিয়ে আসতে হবে, এই চেঞ্জ অফ ক্লথিং, তারপর স্ন্যাক, শুজ, তো এগুলো আপনাকে সাথে করে নিয়ে নিয়ে আসতে হবে, হোয়াট টু ব্রিং। অ্যান্ড চার্লিস মেডিকেশন। যাই, এখন কথা হলো যে সার্ভিস ইনফরমেশন বলতে এরকম বোঝাচ্ছে ওরা দুইটা বা তিনটা সার্ভিসের নাম বলে দিবে, বলে দেওয়ার পরে আপনি বলতে পারেন যে আমাকে কোনো পার্কিং সুবিধা দিবে কিনা, বা পার্কিং সুবিধা আছে কিনা, বা হচ্ছে আমাকে ট্রিপ দিবে কিনা কোথাও, বা ওদের অন্য যে সার্ভিস গুলো আছে। আপনি যখন দুইটা বা তিনটা আপনি সার্ভিস দেখতে পারবেন আপনার সাথে মেনশন করা হয়েছে, ওখানে একটা সার্ভিসের কথা ওরা বলে দিবে, ওই গ্যাপ থাকবে, ওই সার্ভিসের মধ্যে আপনি আপনার সার্ভিসটা আপনি চাইবেন। যেমন হচ্ছে যদি বলা হয় যে আপনি কোথাও ট্রিপ দিবেন, ট্রিপ দিলে আপনি বলতে পারেন যে এখানে আমার এয়ার টিকিট অফার দিবে কিনা। সো যদি এয়ার টিকিট অফার দেয়, ওকে ফাইন, হ্যাঁ আমরা এয়ার টিকিট অফার দিচ্ছি। যদি বলে না আমরা এয়ার টিকিট অফার দিচ্ছি না, সো আমরা এটা অফার দিচ্ছি না। এইভাবে কোনোটা সার্ভিসের দুইটা বা তিনটে মেনশন থাকবে, আর একটা গ্যাপ থাকবে, ওই গ্যাপের মধ্যে আপনার ওই সার্ভিসটা লিখতে হবে। তো এবার হচ্ছে একটা সার্ভিসের ইনফরমেশন পাবো, যে ওরা এই সার্ভিসটা দিচ্ছে বা দিচ্ছে না, এরকম কিছু একটা। এটা হচ্ছে টাইম ইনফো, যে একটা টাইম রিলেটেড একটা মানে তথ্য থাকবে। যেমন হচ্ছে আহ, আমরা হচ্ছে একটা ক্লাস শুরু হবে 10টা 50-এ, বা হচ্ছে 10টা 15-এ, বা 10টা 30-এ, বা হচ্ছে 12টা 30-এ সে হচ্ছে তার বিমানের ডিপারেচার টাইম, টাইম টাইম হ্যাঁ, বা হচ্ছে সে হচ্ছে একটা ইন্টারভিউ দিবে বা শিডিউল দিবে, মনে করেন যে 2টা 30। এভাবে হচ্ছে ওনার টাইমের ইনক্লুড থাকবে। বাট এখানেও আপনাকে একটু ঘুরাবে, এখানে দুইটা বা তিনটা টাইমের কথা বলবে, যেন হচ্ছে আপনি হারায় যান, বা হচ্ছে আপনি যেন ট্র্যাপে পড়ে যান, সেই কারণে টাইমটা বা হচ্ছে এই কোন সময়টার কথা বলতেছে সেই সময়টাতে আপনি ফোকাস করবেন। আর টাইম রিলেটেড আপনি একটা প্রশ্ন পাবেন। মোটামুটি এগুলো হচ্ছে ভেরি কমন, হয়তো এখান থেকে দুইটা স্কিপ হইতে পারে, বাট আমি যেগুলো এখানে আলোচনা করতেছি ম্যাক্সিমাম গুলো হচ্ছে আপনারা আপনাদের রিয়েল এক্সামে পাবেন, বা হচ্ছে যখন আপনি প্র্যাকটিস মানে কেমব্রিজ প্র্যাকটিস করবেন, ওই প্র্যাকটিস করতে গেলেই আপনার এই তথ্যগুলো আপনার অটোমেটিকলি পেয়ে যাবেন। কিন্তু এখন দেখেন যখন হচ্ছে আমি আপনাদেরকে গুছিয়ে দিতেছি, যে হ্যাঁ টাইম গুলো, টাইমের বিষয়ে একটা কোশ্চেন থাকবে, তারপর হচ্ছে মানি রিলেটেড একটা কোশ্চেন থাকবে, কতটা পে করতেছে এরকম কিছু একটা থাকবে, তারপর হচ্ছে কার্ড রিলেটেড একটা মানে কোশ্চেন থাকবে, হচ্ছে নেম রিলেটেড কোশ্চেন থাকবে। যখন হচ্ছে আপনার মাথা এগুলো অলরেডি সেট হয়ে যাবে, তখন আপনার জন্য পরবর্তী কোশ্চেন গুলো অ্যান্সার করা ইজি হয়ে যাবে, বিকজ আপনি অলরেডি বুঝতে পারতেছেন আপনার কাছে কোন ধরনের কোশ্চেন আসতেছে। সো সেই কারণে মূলত হচ্ছে আমাদের এই পিডিএফটা রেডি করা, যারা হচ্ছে আপনারা খুব ক্লিয়ারলি ইজিলি বুঝতে পারেন। আর পার্ট 1 মানে খুবই ইজি, অথবা আপনি যদিও ভুল করেন, একটা বেশি ভুল করা মোটেই যাবে না। যদি আপনি এখানে বেশি ভুল করে থাকেন, তাহলে আমি মনে করি যে আপনার এখনো অনেক প্রবলেম আছে। আপনি আরো বেশি করে প্র্যাকটিস করেন, দেন আপনি আইএলটিএস এক্সাম দেন। আদারওয়াইজ এগুলো ইনক্লুড ছাড়া আপনি এক্সাম দিয়েন না, অযথা আপনি অনেকগুলো টাকা নষ্ট করবেন। একবার টাকা দিলে এখন বর্তমানে 22,500 মতো খরচ হচ্ছে। সো এটা হিউজ একটা অ্যামাউন্ট, দুইবার দিলে প্রায় 50,000 টাকা কাছে খরচ চলে যাচ্ছে, 35,000 টাকা প্লাস। সো এটা কখনই করা যাবে না। আপনার অবশ্যই ভালো করে প্র্যাকটিস করেন, ভালো করে পড়াশোনা করেন। যদি সাপোর্ট লাগে আপনি আমাদের গ্রুপে জয়েন করতে পারেন, বা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো। হচ্ছে অ্যাক্টিভিটিস, কোনোটা অ্যাক্টিভিটিস লেখা থাকবে, যেমন গেমিং হইতে পারে, তারপর হচ্ছে ফুটবল হইতে পারে, মানে গেমিং মধ্যে ফুটবল হইতে পারে, তারপর ক্রিকেট হইতে পারে, কোনো একটা পার্কের মধ্যে কোনো কিছু একটা মানে একটা আয়োজন করতে পারে, ওখানে 2-3টে অ্যাক্টিভিটিস থাকতে পারে। অ্যাক্টিভিটিস এর মধ্যে হচ্ছে ওরা দুইটা বা একটা মেনশন করে দিবে, দেন হচ্ছে আপনাকে একটা অ্যাক্টিভিটিস মানে আহ, একটা হাইট মানে একটা গ্যাপ থাকবে, ওটাতে আপনার একটা অ্যাক্টিভিটিস আপনাকে এখানে লিখতে হবে। সো যেমন রাইড করা, তারপর হচ্ছে এরকম আর কি, রাইডিং, লাইক মানে কোন একটা অ্যাক্টিভিটিস। তো যখন হচ্ছে অ্যাক্টিভিটিস আপনি পাবেন, আপনার কোন রিলেটেড অ্যাক্টিভিটিস গুলো আপনার আছে সামনে পিছিয়ে থাকে, আপনি সেগুলোতে ফোকাস করে দেন। যেহেতু হচ্ছে ওগুলো আপনি পেয়ে গেছেন অলরেডি, ওরা মেনশন করে দিচ্ছে, দ্যাট মিনস ওই অ্যাক্টিভিটিস গুলা আর হবে না, মানে গ্যাপে হবে না। So, এরকম রিলেটেড এটার পরে বা আগে যে অ্যাক্টিভিটিস কথা বলবে সেটাই হবে অ্যান্সার। সো আপনি তখন পরবর্তী যে কথাটা বলবে সেটাতে আপনি ফোকাস করবেন।
হচ্ছে প্রফেশন, যে কোনো একটা পেশা থাকবে, যে সে কি ডাক্তার নাকি সে ইঞ্জিনিয়ার নাকি সে হচ্ছে ব্যাংকার নাকি সে কিছুই করে না, কিছু একটা হবে। সো প্রফেশন রিলেটেড আপনারা হচ্ছে একটা কোশ্চেন পেতে পারেন, যেখানে হচ্ছে ওদের একটা মানে বা এইচআর হইতে পারে, এনিথিং হইতে পারে। সো এটা মাথায় রাখেন যে আপনারা এখানে প্রফেশন রিলেটেড কিছুটা পাইতে পারেন। ফোন নাম্বার, যেটা হচ্ছে আমরা আগে বলছিলাম যে আমাদের কোনটা নাম্বার থাকতে পারে, যে আপনার সাথে কোনটা কন্ট্যাক্ট করবে বা হচ্ছে আপনি কাউকে কন্ট্যাক্ট করবেন এরকম বলে আপনাকে বলা হবে যে আপনি এই নাম্বারে কন্ট্যাক্ট করেন, বা হচ্ছে আপনি আপনার নাম্বারটা দেন, আমরা হচ্ছে আপনার সাথে আমরা কন্ট্যাক্ট করবো, এইভাবে বলে আপনার কাছে ওরা মোবাইল নাম্বার চাইতে পারে। কিন্তু মোবাইল নাম্বার চাওয়ার সময়ও ওরা একটু প্যারা লাগিয়ে দিবে, যেমন হচ্ছে লাস্টে যখন ওরা একটা বা দুটো ওয়ার্ড বলবে তখন ওরা বলবে যে মানে ভুল বলবে, ভুল বলে বলবে যে এটা কি ঠিক আছে কিনা। তারপর হচ্ছে যিনি ফোন ফোন নাম্বারটা বলবে, বললো না এটা ঠিক নেই, আপনি ভুল বলতেছেন। বলছে আবার এমন হইতে পারে যে রাইট বলছে, রাইট বলার পরে বলবে যে এটা ঠিক আছে কিনা। তারপর যিনি মোবাইল বলতে সে বলবে যে হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন, এটাই আমার মোবাইল নাম্বার। এভাবে হচ্ছে আপনাকে একটু ঘুরাবে, একটু পেঁচাবে, বাট এগুলো হচ্ছে মাথায় রাখেন, তার হচ্ছে আমি মনে করি যে আপনারা টাইপে করবেন না। হচ্ছে অ্যাড্রেস উইথ রুট নং বা রুট নাম্বার, আপনাকে কোনটা লোকেশনের অ্যাড্রেস চাইবে, তো অ্যাড্রেসের মধ্যে ম্যাক্সিমাম টাইম হচ্ছে রুট নাম্বারটা চায় বা রুট নম্বরটা চায় বা রুট নম্বর দেওয়া থাকে মাঝে মধ্যে। আপনি কিসের মানে লোকেশনটা কোথায়, রুট নাম্বারটা যদি দেওয়া থাকে তাহলে হচ্ছে রুট নাম্বার আপনি লিখবেন না, যদি রুট নাম্বার দেওয়া না থাকে তাহলে ম্যাক্সিমাম টাইম হচ্ছে রুট নাম্বারটা এখানে লিখতে হয়। বা হচ্ছে যেটা দেওয়া নাই অ্যাড্রেসের, আপনি তো হচ্ছে অ্যাড্রেস যখন লিখবেন ওখানে হচ্ছে কিছু অ্যাড্রেস লেখা থাকবে আর কিছু ফাঁকা থাকবে। যেটা লেখা থাকবে সেটা তো কখনোই আপনি লিখবেন না, সেটা তো লেখাই আছে। বা যেই ফাঁকা জায়গা যেই কথাটা বলবে সেটাই হচ্ছে আপনার এখানে অ্যান্সার। সো আপনার হচ্ছে মানে অ্যাড্রেস রিলেটেড একটা গ্যাপ পাবেন পার্ট ওয়ানের মধ্যে। এখন আসেন যে আসলে আমরা মূলত কোন রিলেটেড টপিক পেয়ে থাকি আমাদের পার্ট ওয়ানের মধ্যে ম্যাক্সিমাম টাইম, সেটা হচ্ছে কোনো ট্রাভেলিং ইনফরমেশন থাকবে, যে ট্রাভেল করতেছে, ভিজিট করতেছে বা সে ভিজিট করবে বা ট্রাভেল করতে গিয়ে কোনো একটা ঘটনা ঘটছে, এই রিলেটেড হচ্ছে আপনারা কোনোটা দিয়ে তথ্য পাবেন, বা এরকম বিষয়ের উপর একটা ডিসকাস করা করে থাকে পার্ট ওয়ানের মধ্যে। তারপর হচ্ছে মার্কেট ইনফরমেশন, যেমন হচ্ছে আপনি লাইক কোথাও গেছেন, কোথাও গিয়ে আপনি কিছু কেনাকাটা করছেন, কেনাকাটা করতে গিয়ে কিছু প্রবলেম ফেস করছেন, বা যে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো হচ্ছে আপনাকে এখানে মানে সেইগুলো হচ্ছে এখানে বলে, এরকম কিছু একটা। তারপর হচ্ছে হোটেল অ্যান্ড সেমিনার, যে বিভিন্ন সেমিনার হয় বা বিভিন্ন হোটেলে টুরিস্ট হিসেবে যায় বা হোটেলের প্রয়োজন হয়, হোটেলে কি কি সার্ভিস গুলো ওরা প্রোভাইড করতেছে বা হোটেলে কি সিকিউরিটি আছে, মানে হোটেলের রিলেটেড যত যাবতীয় যত কিছু আছে আপনাকে এগুলাই এগুলাই বলবে এরকম কিছু। বিজনেস সার্ভিস, যে কোনো একটা বিজনেস ইস্যু নিয়ে যদি কোনো একটা টপিক হয় তাহলে হচ্ছে আপনাকে বিজনেস উপর অল টপিক গুলো হবে, কি কি সার্ভিস দিচ্ছে বা কি কি বিজনেস করতেছে বা কি কি ওরা অফার করতেছে, এরকম কিছু একটা। জব ইনফরমেশন, যে আমরা হচ্ছে অনেকেই জব খুঁজি বা জব চাই, আপনাকে হচ্ছে কোনো একটা জবের জন্য বা জব রিলেটেড কোনো একটা টপিক বলবে, ওই জব রিলেটেড হচ্ছে অল কোশ্চেন গুলো হবে। সো এই হচ্ছে আমাদের পার্ট ওয়ান যদি আপনি এগুলো যদি মাথায় রাখতে পারেন, আমি মনে করি যে আপনি আগে থেকে বুঝতে পারবেন যে কোন ধরনের কোশ্চেনগুলো আপনাকে করা হচ্ছে বা কোন ধরনের কোশ্চেনগুলো আপনার কাছে মানে করা হবে। তো যদি হচ্ছে আপনি আগে থেকেই বুঝতে পারেন, আমি মনে করি যে এগুলো অ্যান্সার করা আপনার জন্য কঠিন মনে হবে না। আপনারা অবশ্যই এগুলো দেখে প্র্যাকটিস করেন, কেমব্রিজ গুলো ফলো করেন, আই থিঙ্ক আপনি এগুলোই পাবেন, ঘুরে ফিরে এগুলোই পাবেন, ঠিক আছে। তো যেমন হচ্ছে আমরা এখানে যেগুলো বলতেছি বিভিন্ন সার্ভিস দিচ্ছে বা কোন কোনো যে মানে কি কি নেওয়া লাগবে কি নেওয়া লাগবে না, কিছু একটা নাম টাম থাকতে পারতেছে, ঠিক আছে এখানে আছে। সো আপনারা যেভাবে প্র্যাকটিস করেন আই থিঙ্ক আপনারা এখানে ভালো ভালো করতে পারবেন।